अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द ख़लक़नल इंसाना फ़ी अहसनि तक़वीम। व क़ाल अल्लाहु तआला अल्लज़ी ख़लक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। सदक़ल्लाहुल मौलानल अज़ीम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद वअला आलिहि व अस्हाबिहि वसल्लम। व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद वअला आलिहि व अस्हाबिहि वसल्लम। मुअज़्ज़ज़ व मुकर्रम जनाब सदर साहेब, এই দিনী মজলিসে উপস্থিত কুর্তি आंचलिक इमारत शरिया नदवात तामीर काजी साहेब मौलाना अब्दुल आजिज साहेब, मुकामी जमियत उलमार सभापति हजरत मौलाना बदरुल हक कासिमी साहेब, दिगर उलामाए केराम, मुरब्बियान, नौजवान, जद्दुर माइकर आवाज जार आमार कथा हुनार अवस्थानरत अवस्थाय थाका आमार बाप भाई हल मा बहिन हल। तो भाई आमरार आल्लाह पाक रब्बुल आलामीने मुसलमानों घरे जन्म दिसे, एटाई हইল सबचाইতে বড় এক সৌভাগ্য। আর আমরা লাগিয়া কর্তব্য ইয়া থাকলো, দায়িত্ব ইয়া থাকলো যে আমরা আবার মুসলমানের উপরে আমরার মওত হইতো। মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিছে, এইখানে আমরার সৌভাগ্য। আর আমরা লাগি কর্তব্য ইয়া থাকলো আমরা মেহনত করে ওলা জিন্দেগি কাটাইতাম যে আমরার মওতটা ইমানের উপরে হইতো, মুসলমানের উপরে হইতো। অনেক মানুষ আছে তার জিন্দগিটা কাটাইব ইসলামের উপরে, নামে মুসলমানের উপরে কাটাইব, তার মওতটা কিন্তু ইমানদারের উপর হালত হইতো না, বেঈমান হিসাবে হইব। অনেক মানুষ তার জিন্দগিটা কাটাইব বেঈমান অবস্থায়, তার মওতটা ইমানের অবস্থায় হয়ে যাব। এই কারণে আল্লাহর হাবিবে ফরমায়েন যার আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াইব ফাদাখালাল জান্নাহ, এই মানুষ জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইব। আর যার আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না, সে কখনো জান্নাতের মধ্যে যাইতে পারত না। আমরা এই জীবন হইল কর্মের জীবন, এই জীবন হইল কামাইয়ের জীবন। এই জীবনটা যদি আমরা কামাই করিয়া যাই, কাজ করিয়া যাই, তাহলে আমরার মওতটাও কিন্তু হইব ইমানের হালতের মধ্যে হইব। সারা জিন্দগি ইমান ইসলাম আর মুসলমানের বিরোধিতা করলাম, সারা জিন্দগি আলিম উলামার মাদ্রাসার বিরোধিতা করলাম, আর আশা করি কিলাখান আমার মওত ইমানের হালত হইব। এই কারণে এই জিন্দগিটা আমার যে সামান্য জিন্দগি, এই জিন্দগি ইমান ও ইসলামের উপরে আমি কাটাইতে হইব। ইমান ও ইসলামের উপরে যদি আপনার আমি আমার জিন্দগি কাটাই, তাহলে আপনার আমার মওতটা ইমানের হালতের মধ্যে হইব। আর ইমানের হালতের মধ্যে যদি আমরা আপনার আমার মওত হয়ে যায়, তা আল্লাহর হাবিবের ফরমান আমরা জান্নাতের মধ্যে দাখিল হইমু। এই কারণে ভাই মুসলমান ইমানের উপরে জিন্দগি কাটাইতে হইলে আমরা কি করণীয় লাগবো, কি করতে হইব? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে উঠানির বাদে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়াত প্রেরণ করবার আগে যে সময় খান মধ্যখানে গেছে, এই সময় 550 থেকে 650 বছর বয়স গেছে, 550 থেকে 650 বছর সময় গেছে। যে সময়ের মধ্যে নবী হল আসলা না, উলামা হল আসলা না, মানুষের সঠিক রাস্তা দেখানেওয়ালা হল আসলা না, মানুষের সঠিক কথা শোনেওয়ালা হল আসলা না। যে যুগরে ইসলামের পরিভাষা, ইসলামের ইতিহাস, যে যুগরে জাহালতর যুগ কোয়া হয়, জাহিলিয়তর যুগ কোয়া হয়, আনফড়ের যুগ কোয়া হয়, আজ আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছাড়িয়া যাওয়ার প্রায় 1400 বছরের উপরে হয়ে গেছে। এখনো এই যুগ রেখেও জাহালতর যুগ, আনপড়ের যুগ কয় না। জাহালতর যুগের অবস্থা এমন অবস্থা আসলো, বাপ তার মেয়ের
লাগি যন্তুষ্ট আসলো না, মেয়ে তার বাপর তাকেও হেফাজতে আসলো না, বোন তার ভাই তাকেও হেফাজতে আসলো না, বাপ পুড়ি তার বাপ তাকেও হেফাজতে আসলো না। এই যে হালতর যুগ 550 বছর নবী না থাকার কারণে, 650 বছর নবী না থাকার কারণে যে যুগের যে হালতর যুগ কোয়া হয়, আজ আমরার নবী যাওয়ার 1400 বছর বয়স হয়ে গেল, এখন এই যুগের যে হালতর যুগ কোয়া হয় না, তার কারণ কি? বলে আল্লাহর হাবিবে হইয়া গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলরে আমার ওয়ারিস, আমার স্থল, আমার নায়েব বানাইয়া গেছি। আল্লাহর নবী দুনিয়ার জমিন থাকি যাওয়ার বাদে সময়ে সময়ে যুগে যুগে উলামায়ে কেরাম হলে, টাইমে টাইমে উলামায়ে কেরাম হলে মানুষের দিনের কথা অকল কইতে আসেন, ওয়াজের মাধ্যমে কথা কইতে আসেন, খানকার মাধ্যমে কথা কইতে আসেন, তবলিগের মাধ্যমে কথা কইতে আসেন, মাদ্রাসা অকল বানাই এমন মানুষের কিতা করতে আসেন, কোরআন হাদিসের কথা অকল কইতে আসেন। যার কারণে এই যুগ 1400 বছর যাওয়ার বাদেও যে হালতর যুগ হইছে না, 550 বছর নবী না থাকার কারণে জাহিলিয়তের যুগ কোয়া হয়, আনপড়ের যুগ কোয়া হয়। আজ 1400 বছর হয়ে গেল নবী দুনিয়ার জমিনও নাই, এই যুগের জাহালতর যুগ কোয়া হয় না। তার কারণ কি? বলে উলামায়ে কেরাম হল জিন্দা আছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি তাই যদি জান্নাত জায়গা চাইতে পাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি তাই যদি জান্নাত জায়গা চাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তুমি তাই সর্বপ্রথম কোন আলিমান, তুমি তাই আলিম বনি যাও, জাননেওয়ালা বনি যাও। যদি তুমি তাই আলিম বনি যাও, জাননেওয়ালা বনি যাও, তাহলে তুমি তাই জান্নাত পাইলেই ভাই, জাহান্নাম থেকে বাঁচি যাইবাই। যদি তুমি তাই জান্নাত চাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, কোন আলিমান, তুমি তাই জাননেওয়ালা বনি যাও, তুমি তাই আলিম বনি যাও। যদি তুমি তাই আলিম বনতে পারো না, জাননেওয়ালা বনতে পারো না, তাহলে আও মুতাআল্লিমান, তুমি তাই কিতাব বনো, আলিমর ছাত্র বনি যাও, তুমি তাই আলিমর ছাত্র বনি যাও, ইলম তলব করেনেওয়ালা বনি যাও। ইলম তলব করেনেওয়ালা যদি বনি যাও, তাহলে জাহান্নাম থেকে বাঁচি যাইবাই, জান্নাতের মধ্যে তুমি তাই জায়গা পাইলেই ভাই। যদি আলিমও বনতে পারো না, আলিমর ছাত্র বনতে পারো না, তাহলে 3 নম্বরে তুমি তাই কিতাব বনো, আলিমর কথা উন্নওয়ালা বনি যাও, আলিমর মাত কথা উন্নওয়ালা বনি যাও। যদি তুমি তাই এই সুরত পারো না, আলিমর মাত কথা উন্নওয়ালা, নসিহত উন্নওয়ালা বনতে পারো না, 4 নম্বর সুরত তুমি তাই কিতাব বনি যাও, আলিম উলামারে মহব্বত করনেওয়ালা বনি যাও, মায়া করনেওয়ালা বনি যাও। যদি 4 নম্বর আলিম উলামারে মায়া আর মহব্বত করনেওয়ালা বনতে পারো না, তাহলে তুমি তাই খেয়াল রাখিও, তুমি তাই 5 নম্বর গুরু বনিও না, তুমি তাই 5 নম্বর দলের মধ্যে যাইও না। তুমি তাই 5 নম্বর দল গেলে তুমি তাই কিতাব বনবাই, তুমি তাই জান্নাতের মালিক হইতে পারতাই না, জাহান্নামও তোমার তানোর স্থান হয়ে যাইব। এই কারণে আলিম উলামা আমরা বনতাম, আলিম বনতাম, আমরা জ্ঞানী বনতাম, আলিমর ছাত্র বনতাম, আলিমরে মহব্বত করনেওয়ালা বনতাম, আলিমর কথা উন্নওয়ালা বনতাম। যদি আমরা এই 4 সূরতের অন্তর্ভুক্ত হইতাম পারি না, তাহলে আপনার আর আমার এই জীবন আওয়া আর যাওয়া আপনার আমি বেকার বানাই দিলাম। এই আলিমরে মহব্বত করতে হইলে, আলিমরে মায়া করনেওয়ালা বনতে হইলে তো মাদ্রাসা লাগবে। আর মাদ্রাসা এলাকার লাগে ওলা খান জরুরি, ওলা খান জরুরি, ওলা খান জরুরি। এই অঞ্চলের বাপ ভাই হলে খেয়াল রাখিও, এই অঞ্চলে আমার আওয়াজ যতদূর যার সারা একটু খেয়াল করি কথাটা শুনিও। মাদ্রাসা তাহলে কি ফায়দা হয়, কি ফায়দা হয়? তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখলাম যে ফেরাউনে আল্লাহ দাবি করলো, শ্রেষ্ঠ আল্লাহ দাবি করলো, প্রায় 400 বছর সময় গেল গিয়া ফেরাউনে শ্রেষ্ঠ আল্লাহ, সবচাইতে বড় আল্লাহ দাবি করি বইল। রব্বুল আলামিনে তার উপরে গজব নাজিল করেন না, তার উপরে আযাব নাজিল করেন না। 1-2 বছর নয়, প্রায় 400 বছর সে এইরকম জীবন অতিবাহিত করল। ফেরাউনের উপরে গজব 400 বছর বাদে যখন রব্বুল আলামিনে দিলা, ফেরাউন তো আর বাঁচতে পারল না। তখন ঈমান আনার অবস্থায় হইল, কবুল করলাম, তার আর ঈমান রে গ্রহণ করা হইল না। এই 400 বছর খেনে রব্বুল আলামিনে ফেরাউনের উপরে আযাব দিলা না, গজব দিলা না। তার একমাত্র কারণ হইল ফেরাউনে যখন আল্লাহ দাবি করবার আগে বাড়ির মধ্যে এক গেট বানাইছিল, এক বিল্ডিং বানাইছিল, এক বালাখানা বানাইছিল। এই জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া রাখছিল। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম খুদাই করে লেখিয়া রাখার কারণে যখন ফিরিস্তা হলে গজবের ফিরিস্তা হলে আযাব লইয়া ফেরাউনের উপরে আইন,
আয়াও দেখুন তার বাড়ির গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আল্লাহর নাম ও প্রশংসা বড়ত্বায়িত লেখা, আল্লাহর তারিফ লেখা। তখন ফেরেশতা হলে আল্লাহর নামের উপরে কি লেখান গজব ডালতা তার আযাবরে ফিরাইয়া লইয়া যান গিয়া। দীর্ঘদিন হওয়ার কারণে, দীর্ঘদিন থাকার কারণে এই লেখা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, লেখা যখন নষ্ট হয়ে গেল, এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে গজবরে দাখিল করলা। ফেরাউনের মতো ব্যক্তির বাড়ি যদি বিসমিল্লাহ লেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আইতে 400 বছর লাগলো। এই কুর্তি অঞ্চলের বাসীর মানুষ, কারণদলী অঞ্চলের বাসীর মানুষ খেয়াল রাখো, কাসিমুল উলুম মাদ্রাসা থাকার কারণে, কাসিমুল উলুম মাদ্রাসা মওজুদ থাকার কারণে যদি এই জায়গাতে কোরআনে হাফিজ হল পয়দা করা হয়, আলিম উলামা হল পয়দা করা হয়, বুখারী শরীফের কিতাব রাখা হয়, কোরআনে কারীম রাখা হয়, তার মেহনত করা হয়, তাহলে আল্লাহর গজব এই এলাকাত কোনো অবস্থায় আইতো নাই। ফেরেশতা হলে যখন গজবের বার লইয়া আইবা, গজব লইয়া আইবা, তখন এই মুদরসার কারণে অ্যান্টিভাইরাস হিসাবে এই মুদরসা খাড়া হইয়া থাকে। আল্লাহর গজব ফেরেশতা হলে হারাইয়া লইয়া যাইন গিয়া। এই কারণে মুদরসা হল আমরা লাগে খুব দরকারি, খুব জরুরি। আমরা হয়তো বুঝতাম পারি এর নাম, এই মুদরসায় আমরা থাকি হয়তো আমরা বুঝার, যেগুলো বুঝিয়ার তো খুব ভালো বুঝিয়ার, আর যেগুলো আমরা অনুভব করতাম পারি আর না। কিন্তু একদিন আমরা জানতে পারমু, বুঝতাম পারমু, তখন আফসুস আর আফসুস হইব, তখন আফসুস আর আফসুস করমু। এই কারণে ভাই মুসলমান, এই মুদরসারে আমরা নিয়ামত পাইছি, এই মুদরসারে আমরা কদরদানি করতে লাগবো, এই মুদরসারে আমরা দেখাশোনা করতে লাগবো, এই মুদরসার আমরা হাজি খেজমত করতে লাগবো। এই মুদরসায় আপনার উপরে থাকি গজব আর আযাব হরাইয়া রাখতে আছে। যে জায়গার মধ্যে আপনার কবরস্থান দারখানো আছে, মজারখানা দারখানো আছে, আর এখানে কোরআনে কারীমের হাফিজ হল আছেন, মাদ্রাসার তালাবা হল আছেন। এরা ফজর বাদে যখন আপনি ঘরের মধ্যে ঘুমাইল, আপনি ঘরের মধ্যে ঘুমাইতরাম, আপনি ঘরের মধ্যে আরাম কররা, আপনার বুয়াইনো ঘুমাইতরা, ফুড়িনো ঘুমাইতরা, বাড়ির বেঠিনো ঘুমাইতরা, কিন্তু মুদরসার ছাত্র ইন তাকিবার হইয়া কবরে জিয়ারত কররা, দোয়া কররা, জানিয়া রাখিও এর কারণে আপনার মুর্দাহলর কবরের মধ্যে আযাব দূর হইতে আছে। কিলাখান বলে কিতাবের মধ্যে এক ঘটনা লেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতরাম, এক রাস্তার বাইরে যাইতে দেখলা এক কবরের মধ্যে বড় জবর আযাবর। জিকার করলা এই কবরের মধ্যে খেলে আযাবর হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান ছাড়িয়া গেলা গিয়া দূরের মধ্যে ঘুরিয়া আইতে যখন কবরের মধ্যে বড় জবর আযাব হরিয়া, এই কবরের মানুষ বড় খুশ মিজাজে আছে, রহমতের খুশবু এই কবর থেকে আইতে আছে। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আল্লাহ আমিও যাইতে দেখলাম এই কবরের মধ্যে বড় আযাবর, আর ঘুরিয়া আইতে দেখি কবর থেকে জান্নাতের খুশবু আইতে আছে, ব্যাপার বুঝলাম না। আল্লাহ জানাইলা, ও নবী মূসা তুমি জানো না এই ব্যক্তি তার নামায় আমলের কারণে জাহান্নামী বনে গেছে, তার নামায় আমলের কারণে তার কবরের মধ্যে আযাব আইতে আছে। আর হে যখন মৃত্যুবরণ করে তখন তার একটা আওলাদ তৈয়া আইছে, মা তার আওলাদ তার বিবির গর্ভবতী অবস্থায় তৈয়া আইছে, তার মৃত্যুর পরে তার বিবি গর্ভ অবস্থায় বাচ্চা প্রসব করছে, আর এই বাচ্চা আজ চলাফেরার লাখ হইছে, তার মায়ে নিয়ে এক মুদরসার মধ্যে দিছে, আর মুদরসার মধ্যে দেওয়ার কারণে এই বাচ্চা এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িছে। আল্লাহ ফেরেশতাগুলোকে জানাই দেন, ও ফেরেশতাগণ আমার বান্দার তোমরা কবরের মধ্যে আযাব হইতে আছে, আর আমার বান্দা তার আওলাদ দুনিয়ার জমিনে গিয়া আমার তারিফ করতে আছে, আমার বড়ত্বাই বয়ান করতে আছে। ফেরেশতাগণ জলদি যাও রে ভাই জিবরাইল, জলদি যাও জিবরাইল, এই মুর্দার কবরের আযাব রে মাফ করিয়া তার কবরের মধ্যে জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও, সুবহানাল্লাহ। এই কারণে কোরআন আর মুদরসা এটা ওলা জরুরি, ওলা জরুরি, ওলা দরকারি। এক বুজুর্গে লেখরাম, আমরা খেনে কষ্ট করে মুদরসা হল চালাই, খেনে কষ্ট করে মুদরসা হল চালাই, আমরা কি রুজি রোজগার করতাম পারি না? মুফতি সিরাজ সাহেব কি রুজি করতে পারতা নাই? মৌলানা বদরুল হক কি দোকানদারি করে রুজি করতে পারতা নাই? সবে রুজি করতে পারবা। আমরা এখানে আপনার মুদরসা হল চালাই, আর আপনার কাছে 12 কালেকশন লাগি যায়, আপনার কাছে এখানে 12 কালেকশন করে যায়। এক বুজুর্গে কইতাম যে তামাম মুদরসা হল যদি মুদরসা বন্ধ করে দেয়, তামাম মুদরসা হলে যদি মুদরসা বন্ধ করে দেয়, তাহলে খেতে কি হইব?
আন করিব 50 বছরের ভিতরে বা 40 বছরের ভিতরে আল্লাহ আল্লাহ খনেওয়ালা দুনিয়ার জমিনও তাখতা নাই। তোমার আমার যে ফুয়া, আমার যে নাতিনসা, আমার যে ফন্তিনসা আইব, উলামা হল তাখতা নাই, আলিম হল তাখতা নাই, হে বদ্দিনীর মধ্যে আর নাফরমানির মধ্যে গিয়া ইসলামের মধ্যে থাকতো নাই। আর আল্লাহর হাবিবে ফরমায় যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ 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 খনেওয়ালা দুনিয়ার জমিনও থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দুনিয়ার জমিনও দিতা নাই। আর যখন মাদ্রাসা বন্ধ হয়ে যাব, আল্লাহ আল্লাহ খনেওয়ালা হল বন্ধ হয়ে যাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে গজব ডালিয়া কিয়ামত দিলাইবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপরে কইলা, আব্বা আপনি তো নবী, আল্লাহর উপরে বড় জবর বিশ্বাস করো, আমি যে আপনার কাছ থেকে 56 বছর হরিয়া রইলাম, আমার লাগি আপনি খান্দিয়া চোখরে খানা বানাই লিলাম, আপনি নবী কার আপনার একিন বিশ্বাস নাইনি যে আল্লাহ আমারে খাবাইবার ফিন্দাইবা উড়াইবা। খে কইতরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খারে কইতরা তান বাপরে আরেক নবীরে কি জাত প্রশ্ন ফুয়ায় করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জানে কইলাম, ও আমার ইউসুফ, তুমি খাইবাই কিলা ফিন্দিবাই কিলাই কথার চিন্তা আমার নাই, আমিও কথা চিন্তা করছি, আমার আত্মা কি আমার ফুয়া হরিয়া গিয়া আল্লাহরে চিনেননি, ইসলামের উপরে তাকেননি, দিনদারির উপরে তাকেননি। যদি আমার ফুয়া আমার আত্মা কি হরিয়া গিয়া কাফির আর মুশরিক হয়ে যায়, তাহলে আমার নবী বেকার হয়ে যাইমু। আমি নবী আল্লাহর কাছে গিয়া কি জবাব দিমু? আমি তোমার কারণে ও লাগি খান্দিছি যে তুমি কিতা আমার তাকি হরিয়া গিয়া ইসলাম আর ইমানের উপরে রইতাই পাররাইনি। একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে কই দেই, সময় শর্ট, 2 মিনিট নিচে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপর চোখ কেনে খানা হইল, তাই না নবী আসলা না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুয়াল লাগি খেনে চোখ কান হইল। কিতাবের মধ্যে লেখরা একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে খাড়া হইছেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আর সন্তান দারো শুয়াইয়া রাখছেন চকির মধ্যে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে হঠাৎ খান দিয়া উঠিছেন, বাপর পরান মা নাই, আখতাও ফুয়ার বায়লা চোখ ফিরা মারি চাইলিছেন, এক নজর চাইলেইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে বেজার হয়ে গেছেন। আর কইছেন, ও ইয়াকুব, আমি তোমার লাগি খাড়া হইয়া তোমার ফুয়ার খান্তন উনিয়া ফুয়ার বা ইশারায় চাইলেইছো যে ফুয়ারে আর তোমার বুকুতে রাখতাম নাই, যে ফুয়ার কারণে আমি রব্বুল আলামিনের কাছ থেকে চক্ষু হারাইলাইছো, এই চক্ষু দিয়া তোমার আর দুনিয়ার নজর আমি দেখাইতাম নাই। ফুয়ার সুখের কারণে, যে ফুয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টি হারাইয়া ফুয়ার বাই চাইছো, ও ফুয়ার কারণে খান্দিতে খান্দিতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু খানা হইছন। আর যে ফুয়ার খেয়াল রাখার লাগি চাইছন, ও ফুয়ারে আল্লাহ তাআলা তান তাকে 56 বছর হরাইয়া রাখছন। তা আল্লাহ সাধারণ জিনিসও ধরিলাই, এই এলাকার মানুষে, এই অঞ্চলের মানুষে যদি আমরা এই মাদ্রাসার ভাই খেয়াল করি না, নবীরেও যখন আল্লাহ ছাড়ছেন না, তাহলে আমরা খেউরে ছাড়তা নাই। এ কারণে আমরা সারাই এই মাদ্রাসার ভাই খেয়াল করতাম, সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা দিতাম, আমরা হুরুতা মুরুতাও তারে আলিম হাফিজ কারি বানাইতাম, সময় স্বল্প হইয়ার না। আর সম্পর্কে তুমি মরার বাদে তোমার হরতায় তোমার জনাজা খান ফড়াইতো, ও অবস্থায় তৈয়া যাইও। এগুলাও কিছু মানুষে খারাপ পাইলিবা, কিছু মানুষে খারাপ পাইলিবা, কিন্তু হক মাত মারতে ডরও করে না। কারণ আল্লাহ আমি খেউরের সালামরও বুক্কা নাই, আর খেউরের দাওয়াতরও বুক্কা নাই, আর খেউরের সান্দারও বুক্কা নাই। আমি মাদ্রাত পড়াই, মাঝে মাঝে যাই, বেতনও আনি নাই 10-11 বছর থাকি, কারণ হক মাত মারতে ডরানি নাই। এগুলা আরেক জেনারেশন শুরু হয়েছে। ফুয়া যদি উপযুক্ত আলিম থাকে, ফুয়া যদি উপযুক্ত হাফিজ থাকে, তে মরার বাদে আরেক গুরু খাড়া হয়ে যায়, ই ফুয়া দি জনজা পড়াই না, বাইরে থেকে অতিথি আন আরম্ভ হয়ে যায়। এটা কি সিস্টেম শুরু হইল? আফসোস লাগে। আমার ভুয়া মরছে, আমার ভাই মরছে, আমার বাতিজা মরছে, আমার বাবা মরছে, আমার ভাই বাতিজা মরছে, আমার বাইকনা মরছে, আমার হক হইলে আমি জনজান নামাজ পড়াইতাম, আমার গাঁর ইমামের হক হইলে তাই পড়াইতাম, যাইনু আক্ষ না কেন দূরের থাকি, তা নিবু হক নাই। এখন আমরা যার ফুয়া বাতিজা আলিম উলামা আসন, হাফিজ কারি আসন, এরা জনজান নামাজ খান পড়াইবা, এটা বড় একটা মারাত্মক ব্যাপার। এরা জনজান নামাজ খান এরা ফড়াইন জানি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে আলিম উলামা থাকলে এরা যদি ফড়াইন জানি,
এলা আর আপনারা প্রত্যেক পরিবারে প্রত্যেক বাবাই খেয়াল করে রাখা যে একটা হুরুতা কমপক্ষে আপনার জনজার নমাজ পড়ানেওয়ালা বানাইয়া দুনিয়ার জমিন থাকি যাইতা, কমপক্ষে আপনার কবর জিয়ারত করনেওয়ালা দুনিয়ার জমিনও বানাইয়া তুইয়া যাইতা, কমপক্ষে আপনার খবরের ভারো গিয়া সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানাইয়া তুইয়া যাইতা। আর এই সুযোগ এই কাসিমুল উলুম মাদ্রাসায় বানাইয়া রাখছে, মাঠ বানাইয়া রাখছে। অনদেখা অন্তাকে হাফিজ বনক, আলিম বনক, বাইরা ফড়া কোয়া ও ব্যবস্থা আমরা করবো, ইনশাল্লাহ করবো না নি। আর সময় স্বল্প, আমারও ব্যস্ততা না হইলে 1 মিনিট সময় উপরে দিন নেওয়া বলা নাই। আমার লাগিয়ে দোয়া করবা, আপনারাও সারার লাগিয়ে দোয়া হইব ইনশাল্লাহ। আর আজ এলাকার মানুষ সারা আবার ইয়াও মুদরসার জলসা থেকে শরীক কোয়া বড় এক বুজুর্গ আইতরা আর বড় আরো মেহমান হল আইতরা সারায় দোয়া নিবা, মুদরসার লাগিয়ে দোয়া করবা। ওমা আলাইহিল্লাহ।